হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 12 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব, পেজ নাম্বার 176 থেকে। দেখো 2 নাম্বারটা কি বলেছে, নিচের এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি সামতলিক চিত্রগুলির, সামতলিকতার অর্থ কি, একটা সমতলের মধ্যে এই ছবিগুলো আছে। দেখো এটা তো একটা সমতল, এখানে আমরা যে কোনো ছবি অঙ্কন করতে পারি। সামতলিক চিত্রগুলির কোন কোন সামতলিক চিত্রগুলি একই ভূমি ও একই সমান্তরাল একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে আছে লিখি, এবং সেই ক্ষেত্রে তাদের ভূমি ও সমান্তরাল সরলরেখা যুগলগুলি লিখি। এই ভিডিওটা বুঝতে হলে 1 নম্বর ভিডিওটা দেখবে, তারপরে 2 নম্বর ভিডিওটাতে আসবে। ওকে, এটা নিজে করে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, চিত্রগুলো যদি অঙ্কন করে নিই। প্রথম চিত্র দেখো, প্রথম চিত্রটা এইভাবে দেওয়া আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে আমরা অঙ্কন করবো না, যেহেতু ছবিটা অঙ্কন করাই আছে। তাহলে একটা চতুর্ভুজ, এই বরাবর টেনেছে, তার মধ্যে একটা ত্রিভুজ। দেখো এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আর একটা দেখতে পাচ্ছি আমরা পি বি সি একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে বি ডিসি একটা ত্রিভুজ। এরপর দেখো কি বলেছে, যে সামতলিক চিত্র কোন কোন সামতলিক চিত্রগুলি, বলছে এদের মধ্যে কোন কোন সামতলিক চিত্রগুলি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। ওকে, এর মধ্যে দেখো আমরা 2 নম্বর ছবিটা কিন্তু একই ভূমির মধ্যে নেই। দেখো এখানে কিউ আর, তার মধ্যে আছে বিসি, তাহলে এই ছবিটা হচ্ছে না। ওকে, তার মধ্যে এই ছবিটা দেখো, এর মধ্যে দেখো 1 নম্বর ছবিটাও কিন্তু হচ্ছে না, কেন এটা দেখো এই পর্যন্ত বর্ধিত করেছে। ওকে, অর্থাৎ এপির মধ্যে ছবিটা নেই, এপি থেকে বেরিয়ে এই পর্যন্ত আসছে। তাহলে 1 নং আর আমার 2 নং ছেড়ে দেখো 3 নংটা ঠিকই আছে। 3 নংটা বিসি ভূমির মধ্যে এপি আছে, আর বিসি ভূমির মধ্যে দেখো ইডি। কেন বলেছে, এখানে বলেই দিয়েছি স্পষ্ট, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত আছে এরকম ছবিগুলো খুঁজে বের করতে। তাহলে এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা একটা ছক নিয়েছি। দেখো এই ছক টেবিল, এই টেবিলে আমরা প্রথমে লিখবো এখানে ছবি। ওকে, তারপরে লিখবো সামতলিক চিত্র, সামতলিক চিত্র। তারপরে লিখবো সাধারণ ভূমি, সাধারণ ভূমি। ওকে, তারপরে লিখবো সমান্তরাল, সমান্তরাল সরল রেখা, সমান্তরাল সরলরেখা যুগল। ওকে, একই সমান্তরাল সরলরেখা যুগল। এর মধ্যে আমরা কি দেখতে পেলাম, এর মধ্যে আমরা দেখতে পেলাম যে 3 নং আর 4 নং ছবি থেকে পাচ্ছি। ওকে, তাহলে লিখবো নিচের সামতলিক চিত্রগুলির মধ্যে, এখানে একটু যদি আমরা লিখে নিই যে নিচের সামতলিক চিত্রগুলির মধ্যে, নিচের সামতলিক চিত্রগুলির মধ্যে 3 ও 4, 3 ও 4 নং, 3 ও 4 নং চিত্র দুটি একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে আছে, যুগলের মধ্যে অবস্থিত। ওকে, তাহলে কত নং, 3 আর 4 নং ছবি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত।
তাহলে ছবির মধ্যে আমরা কত নং ছবি দেখলাম? 3 নং ছবি। ওকে, 3 নং ছবি, অর্থাৎ এই ছবিটা একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজটার নাম কি হবে? নাম হবে ত্রিভুজ ABC। ওকে, তাহলে এখানে লিখব সমতলিক চিত্র ত্রিভুজ ABC ও আরেকটা ত্রিভুজ হচ্ছে দেখো PBC। ওকে, ত্রিভুজ PBC। ওকে, সামান্তরিক। ওকে, এই ত্রিভুজ আর সামান্তরিকটার নাম যদি দিই সেটা হচ্ছে EBCA। সামান্তরিক হচ্ছে আমার BCPA। ওকে, আচ্ছা, এখানে কোনো সামান্তরিক নেই, এখানে শুধু ত্রিভুজই আছে। ওকে, দুটো ত্রিভুজ, একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে PBC। আচ্ছা, এর একই ভূমি কি দেখতে পাচ্ছি আমরা BCর মধ্যে এই দুটো ত্রিভুজ অবস্থিত। তাহলে সাধারণ ভূমি এখানে কি লিখব? BC। ওকে, আর সমান্তরাল সরলরেখার যুগল এখানে কি? এই দেখো B থেকে C আর APর মধ্যেই অবস্থিত। তাহলে BC ও APর মধ্যে অবস্থিত, তাহলে লিখব BC ও APর মধ্যে অবস্থিত। আচ্ছা, আরেকটা লাইন টানতে হবে। 4 নং ছবি। 4 নং ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এখানে দুটো সামান্তরিক পাচ্ছি। একটা সামান্তরিক হচ্ছে EBCA। ওকে, ধরতে পেরেছো নিশ্চয়ই? EBCA এটা একটা সামান্তরিক। তাই লিখব যে সামান্তরিক EBCA ও সামান্তরিক আরেকটা সামান্তরিকের নাম কি হবে? দেখো EBCA, আরেকটা হচ্ছে FBCD। ওকে, তাই লিখব FBCD। এর একই ভূমি দেখো BCর মধ্যে অবস্থিত দুটো সামুদ্রিকই, দুটো সামুদ্রিকের ভূমি হচ্ছে BC। দেখো BC যেমন EBC এ একটা, আর একটা হচ্ছে FBCD, তাহলে দুটোর কিন্তু ভূমি একই, সেটা কি? BC। তাহলে এর ভূমি হচ্ছে BC। আর সমান্তরাল যুগল কোনটাকে বলছে? দেখো BC থেকে EDর মধ্যে দুটো সামুদ্রিকে অবস্থিত, তাহলে BC ও ED লিখব BC ও ED এর মধ্যে অবস্থিত। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, পাশের 3 নং ছবিটা আমরা এঁকেই দিই। ওকে, তাহলে আরও সুবিধা হবে বোঝার জন্য। পাশে যদি ছবিটা থাকে, প্রথমে একটা ট্রাপিজিয়ামের মতো দেখতে পাচ্ছি, তারপরে কি করব? এর একটা কর্ণ টানবো, এর একটা কর্ণ টানবো, নাম দেব APBC। ওকে, এইভাবে। আর 4 নং ছবিটা যদি এখানে অঙ্কন করি, যেহেতু জায়গা আছে, এটা একটা প্রথমে ট্রাপিজিয়াম। ওকে, ছবিটা একটুখানি কারেক্ট হলো না, এভাবে আছে, আর এটা এভাবে আছে। ওকে, চেষ্টা করছি মোটামুটি করে আঁকার। এফ, এটা এ, এটা ই, এটা ডি, এটা হচ্ছে বি, এটা দেখো বিসির মধ্যে একটা সামুদ্রিক হচ্ছে আমার কি? প্রথমে EBCA, এটা একটা সামুদ্রিক আর এটা একটা সামুদ্রিক, দুটোই কিন্তু বিসির মধ্যে অবস্থিত। এটা 4 নং, এটা হচ্ছে 3 নং। ওকে, এবার দেখো পেজ নাম্বার 177, হাতে কলমে বলেছে। দাদা ছক কাগজে গ্রাফ পেপারে, অর্থাৎ একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক আঁকলো। তাহলে একটা গ্রাফ পেপারে সে কী করেছে? একই সমান্তরাল যুগলের মধ্যে BC আর
ই এফ এর মধ্যে দেখো দুটো সামুদ্রিক, একটা হচ্ছে এ বি সি ডি আর একটা হচ্ছে ই বি সি এফ। ওকে, তাহলে ছক কাগজের ঘর গুণে দেখছি। 1 নং ছবির সামুদ্রিক আকারে ক্ষেত্র দুটির ক্ষেত্রফল ছক কাগজের ঘর গুণে নির্ণয় করে তুলনা করি। 1 নং ছবির এবিসিডি সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি করে গণবো? দেখো, এটা একটা ঘর ধরি, এটা একটু আছে, এটা বাদ দিয়ে দিচ্ছি, পরে এটা যুক্ত করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে একটু বাদ গেল, 17 18 19 20 21 22 23 24 25 26 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51। এই বাকি ঘরগুলো আছে, এই বাকি ঘরগুলো যে একটুখানি আছে, ওকে, 51, এটার সাথে ধরো আমি এটা যুক্ত করলাম, 52, এর সাথে এ যুক্ত করলাম, 53, এর সাথে এ যুক্ত করলাম, তাহলে কত হলো? 54। ওকে, এইভাবে অর্ধেক অর্ধেকে যোগ করে একটা আমরা পুরো ঘর পাবো। ওকে, তাহলে 54 বর্গ একক, প্রায় কাছাকাছি, পুরোপুরি না। ইবিসিএফ সামুদ্রিক আকারে ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানেও দেখো আমরা 54ই পাবো। ওকে, আরেকবার যদি গণি, দেখো 1 2 3 4 5, ওকে, 6 7 8 9 10, এবার 11 12 13 14 15 16 17, ওকে, এটা বাদ দিয়ে দিচ্ছি, 18 19 20 21 22 23 24, ওকে, 25 26 27 28 29 30 31 32 33 34 35, এটাকে ধরে নিলাম 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52, আর বাকি একটু একটু করে যে ছেড়েছি 52, এটা মিলে 53, 53 এখানে একটু আছে, এখানে একটু আছে। ওকে, তাহলে কত হলো? 54। তাহলে দুটো ঘরে কত করে পাচ্ছি? 54। ওকে, ইবিসিএফ সামুদ্রিক আকারে ক্ষেত্রফল কত? 54 বর্গ একক, প্রায়, ওকে, কাছাকাছি, পুরোপুরি 54 না। ছক কাগজের ঘর গুণে পেলাম এবিসিডি ও ইবিসিএফ সামুদ্রিক আকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফল কি সমান, যেহেতু দুটোই 54। আমি একইভাবে ছক কাগজের 2 নং চিত্র, অর্থাৎ এই চিত্র থেকে সামুদ্রিক দুটির ক্ষেত্রফল পেলাম ড্যাশ বর্গ একক। তাহলে দেখো, এখানে যদি আমরা এই সামুদ্রিকটা খুঁজি, এ বি সি ডি, এর মধ্যে যদি খুঁজি, দেখো 1 2, ওকে, এভাবে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94
94, 95, 96, না 95, আমি ওই দিকটা চলে যাচ্ছি 95, আর এখানে দেখো একটু করে বাকি আছে 96, এই দুটো মিলে 96, এই দুটো মিলে 97, এইটুক আর এইটুক মিলে 98, এটা আর এখানে কোথাও আছে এটা, ওকে, মিলে 99, ওকে। 99-এর কাছাকাছি ধরে নিলাম, ওকে, 99-এর কাছাকাছি বা 100-এর কাছাকাছি এত বর্গ একক পেলাম, ওকে। বলছে হাতে কলমে পেলাম একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলির ক্ষেত্রফল কি হলো, সমান হলো, ওকে। হাতে কলমে এবার দেখো বলছে আমি ও রিয়া কিন্তু অন্যরকমভাবে হাতে কলমে যাচাই করলাম। তারা কি করলো, 1 নাম্বার, প্রথমে একটি মোটা 8 পেপারে একটি সামন্ত্রিক ABCD ABCD আঁকলাম এবং একটি সরলরেখাংশ, যেখানে কি বলেছে সরলরেখাংশ BE অঙ্কন করলাম, BE অঙ্কন করলাম। এবার ট্রেসিং পেপারের সাহায্যে ত্রিভুজ ABE মানে এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে সর্বসময় একটি ত্রিভুজাকার ক্ষেত্র A ড্যাশ B ড্যাশ E ড্যাশ একে কাটলাম। দেখো এই দিকটায় A ড্যাশ B ড্যাশ আর E ড্যাশ, মানে এটার মাপ নিয়ে এই দিকটা আমরা একটা ত্রিভুজ কাটলাম। এবার A ড্যাশ B ড্যাশ E ড্যাশ ত্রিভুজাকার ক্ষেত্রটি ABCD, ওকে, ABCD অর্থাৎ মেন সামুদ্রিক ABCD সামুদ্রিকের সঙ্গে পাশের ছবির মতো এমনভাবে আটকালাম যাতে DC এর সঙ্গে, যাতে এই যে দেখো D, ওকে, আর C এর সাথে এর সঙ্গে A ড্যাশ B ড্যাশ সমাপতিত হয়, A ড্যাশ আর B ড্যাশ কি হয়, সমাপতিত হয়। অর্থাৎ এর মাপ নিয়ে আমি এভাবে এমনভাবে কাটবো যাতে DCর সমান করে আমার কি হয়ে যায়, A ড্যাশ আর B ড্যাশটা, ওকে। এখানে কি এই অংশটা কেটে এদিকে বসাবো, তাহলে এর যে A আর এর যে B সেটা D আর C এর সাথে মেলাতে হবে। সমাপতিত কথা অর্থ কি, সমান, মানে মিলে যাবে। দেখছি দুটি সামান্তরিক ABCD ও EBC ড্যাশ, ওকে, এখন যে আসলো EBCE ড্যাশ পেলাম যাদের ভূমি BC এবং যারা BC ও AE, যারা BC ও AE ড্যাশ এর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। হাতে কলমে তাদের ক্ষেত্রফল কী হবে, সর্বসাম্য হবে। যে ত্রিভুজ ABE আর এই ত্রিভুজটা অর্থাৎ A ড্যাশ B ড্যাশ আর E ড্যাশ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, সমান হবে, অর্থাৎ সর্বসাম্য হবে। সর্বসাম্য মানে পরবর্তীতে সে কী হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে ABCD সামুদ্রিক ক্ষেত্রফল ABCD, আরেকবার দেখছি ABCD সামুদ্রিকের ক্ষেত্রফল, তাহলে কী হবে, ত্রিভুজ ABE এর ক্ষেত্রফল প্লাস চতুর্ভুজ EBCD ওকে এর ক্ষেত্রফল, মানে ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস চতুর্ভুজটার ক্ষেত্রফল, তাহলে তো আমরা পাবো ABCD, ওকে। টোটালটা হচ্ছে ABCD এর ক্ষেত্রফল এই ত্রিভুজটা আর এই চতুর্ভুজটার যোগফল। তাহলে ABE, দেখো ABE আর A ড্যাশ B ড্যাশ E ড্যাশ যেহেতু সমান, এই দুটো অংশ যেহেতু সমান, তাহলে আমি কি করব, আমরা যে ABE জায়গায় আমরা ত্রিভুজ লিখব A ড্যাশ B ড্যাশ E ড্যাশ এর ক্ষেত্রফল চতুর্ভুজ, ওটাই EBCD এর ক্ষেত্রফল দুটো কি যোগফল সমান। তাহলে যোগফল যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে EBC আর একটা হচ্ছে E ড্যাশ সামুদ্রিক ক্ষেত্রফল, ওকে। তাহলে ABCD এই সামুদ্রিক, আর এখন যে আসলো EBCE দুটো ক্ষেত্রফল কিন্তু কি, দেখো দুটো ক্ষেত্রফল কিন্তু সমান। দেখো ABCD সামুদ্রিক ক্ষেত্রফল আর EBCE ড্যাশের ক্ষেত্রফল দুটো সমান। তাহলে হাতে কলমে কাগজ কেটে পেলাম যে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক দ্বয়ের ক্ষেত্রফল কী হবে, সর্বদা সমান হবে। আজকে এই পর্যায়ে থাকবে, এরপর নেক্সট পার্ট নাম্বার 3-তে আমরা বাকি আলোচনাগুলো করে নেব।